আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা দিয়ে রিয়েল নাম্বারসের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের যে ক্লাসটা আছে তার আমরা পার্ট 2 নিয়ে আমরা হাজির হয়েছি। সবাইকে রমজানুল মুবারক, রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমরা গত ক্লাসে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছি। বাস্তব সংখ্যার যে ইনিশিয়াল জিনিসগুলো রয়েছে, যেগুলো না হলে আমরা মূল থিমে অর্থাৎ ম্যাথগুলোতে যেতে পারবো না, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমাদের যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারসের যে অধ্যায়টা আছে, এটা থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা অতটা নেই। 100-এ 10% আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখান থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। গত আমরা বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করি তাহলে দেখা যাবে যে এই যে বাস্তব সংখ্যার যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে তোমাদের অনেক অনেক এমসিকিউ থাকে বা দেয়। তো আমরা ক্লাসটাকে ওইভাবে সাজিয়েছি, তোমরা ক্লাসের সাথে থাকো। আশা করি তোমাদের এই অধ্যায়ে যে এমসিকিউ গুলো আসে বা আসবে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না সলভ করতে। একেবারে ওরকম করে বুঝাই দেবো। দেখো আমরা ক্লাসে কিভাবে সাজিয়েছি: আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ। আবৃত দশমিক আমরা তো ভগ্নাংশ কি গত ক্লাসে পড়ছি। তারপর সাধারণ ভগ্নাংশের প্রকাশ, সদৃশ ভগ্নাংশের প্রকাশ, মিশ্র থেকে প্রকৃত ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো আমাদের প্রথম অঙ্কটা কি ছিল: আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 11/21। তো এরকম অঙ্ক যদি আমাদের থাকে, বা এমসিকিউতে তোমাদের ম্যাক্সিমামই থাকবে না এমসিকিউতে এটা অঙ্ক, এরকম অঙ্ক, তো আমাদের কি করতে হবে? দেখো এখানে হর আছে, লব আছে, দুইটা আছে। তো আমরা এটা কি করব? আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এটা কি ভগ্নাংশে আসে? এটা আছে তোমার সাধারণ ভগ্নাংশে। হ্যাঁ, এই সাধারণ ভগ্নাংশ থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এরকম যদি স্ট্রাকচার থাকে তাহলে আমাদের এটাকে ভাগ করে নিতে হবে। তো ভাগ করে নিলে তোমাদের কাছে ক্যালকুলেটর অবশ্যই থাকবে। ভাগ করে নিলে তোমাদের 11, 21, এটা যদি ভাগ করো তাহলে তোমাদের আসবে, তোমাদের ক্যালকুলেটর দিয়ে করে নিবা, 09, 09, 09, 09, এরকম আসতেই থাকবে। হ্যাঁ, মানে এন সংখ্যক প্লাস চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে অনাবৃত। এরকম 09, 09, 09, 09, এরকম 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 চলতে থাকবে। হ্যাঁ, তো এটা কি ভগ্নাংশে আছে? দেখো আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আমরা অনাবৃততে নিয়ে আসছি। দেখো এটা কি ভগ্নাংশ ছিল? এটা ছিল সাধারণ ভগ্নাংশ। আমরা সাধারণ থেকে কিসে কনভার্ট করছি? সাধারণ থেকে আমরা কনভার্ট করছি অনাবৃততে। অনাবৃত, যেটা আবৃত না সেটাই তো অনাবৃত, তাই না? দেখো এটা 09, 09, 09, তোমরা ক্যালকুলেটর যেরকম চাপো 11/21 যদি তোমরা ভাগ করো তাহলে দেখবা যে এরকম 1.09, 09, 09 আসতেই থাকবে। হ্যাঁ, ক্রমান্বয়ে আসতেই থাকবে। তো আমরা এখন কি করতে পারি? আমরা এখন পৌনঃকণিক ব্যবহার করতে পারি। পৌনঃকণিক ব্যবহার করলে কি হবে? পৌনঃকণিকের শক্তি কি? পৌনঃকণিকের শক্তি হলো কি, এই অনাবৃত মানে বারবার রিপিট হওয়া সংখ্যাগুলো এক জায়গায় একটা সংখ্যায় প্রকাশ করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পৌনঃকণিকের শক্তি বা পাওয়ার, যেটা বলতে পারো তোমরা। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ থেকে অনাবৃততে স্ট্রাকচারে রূপান্তরিত করলাম। তারপরে আমরা কি করব? এই অনাবৃত থেকে পয়েন্ট, দেখো একদম সিম্পল, 09। দেখো 09 কিন্তু বারবার রিপিট হয়েছে, তো আমরা কি করব? 09-এর উপরে পৌনঃকণিক দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এইটাই হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এটাই কি আবৃত দশমিক ভগ্নাংশ। বুঝতে পারছো? চলো আমরা দ্বিতীয় ম্যাচে চলে যাই। দেখো আমাদের দ্বিতীয় যে ম্যাথটা আছে, দ্বিতীয় ম্যাথটাতে কি বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো 2.099 পৌনঃপুনিক। ঠিক আছে, তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি করতে হবে? সাধারণ ভগ্নাংশে যদি প্রকাশ করতে চাও তাহলে শুরুতেই তোমার কি করতে হবে? দেখো এটা তোমার কিসে আছে, কি ভগ্নাংশে আছে? এটা দেখো তুমি, এটা কিন্তু অনা অনা আবৃত, সরি আবৃত ভগ্নাংশে আছে, তাই না? এটা কিন্তু আবৃত ভগ্নাংশে আছে। এখান থেকে আমরা কিসে কনভার্ট করব? এখান থেকে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করব। ঠিক ঠিক আছে, তো দেখো এরকম যদি একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচার থেকে আমরা কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব? সাধারণ ভগ্নাংশ কি? আমরা ভগ্নাংশের সংজ্ঞা কি জানছি বলো তো? ভগ্নাংশের সংজ্ঞা আমরা জানছি, ভগ্নাংশের ডেফিনিশন হলো ভগ্নাংশ
আমরা গত ক্লাসে আমরা ভগ্নাংশ শিখছি না? ভগ্নাংশের ডেফিনিশন হলো যে সংখ্যাকে পিকিউ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে? ভগ্নাংশ বলে। তো আমরা কিভাবে প্রকাশ করব? এরকম হর এবং লব দুটোই থাকবে, এরকম একটা সংখ্যায় আমরা রূপান্তরিত করব। তো আমাদের কি করতে হবে? দেখো, আমাদের প্রথমেই ডিভাইডেড দিয়ে দিতে হবে মাঝে। ডিভাইডেড দিয়ে এই যে পুরো যে সংখ্যাটা আছে পৌনঃপুনিক সহ, এই যে দশমিকও বাদ দাও, পুরো যে সংখ্যাটা আছে আমরা এখানে লিখব। তো কি আছে? 2099। দেখো লিখছি। পরে পরে দেখো, এখানে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপরে? দুইটা সংখ্যার উপরে। 99 দুটো সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তো আমরা পৌনঃপুনিকের আগে অর্থাৎ পৌনঃপুনিক নাই যে সংখ্যাগুলোতে, ওই সংখ্যাগুলো দেখবো যে কি কি সংখ্যা আছে। দেখো এখানে 0 আছে, 2 আছে, তাই না? পৌনঃপুনিকের আগে। তো আমরা এখানে একটা মাইনাস দিয়ে পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটা থাকবে ওটা আমরা দিয়ে দেব। ঠিক আছে? বুঝতে পারছো? পরে দেখা যাবে যে পৌনঃপুনিক পৌনঃপুনিক সহ যে দুইটা সংখ্যা আছে, দেখো পৌনঃপুনিক সহ আছে তোমার 99। পৌনঃপুনিকের আগে যে সংখ্যা দুইটা আছে সে দুইটা হলো 002, তাই না? তো 02-র আগে আমরা শিখতে হবে কি? যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে আমাদের এই যে পৌনঃপুনিকের আগে যেহেতু দুইটা আছে বা পৌনঃপুনিক দুইটা সংখ্যা আছে, তাহলে আমাদের 99 দিয়ে দিতে হবে। ঠিক আছে? তারপরে এইটা কনক্লুশন করার পরে যেটা থাকে এটা হলো কি? এটা হলো উত্তর। এইটা কিসে কনভার্ট হয়েছে? সাধারণ ভগ্নাংশে কনভার্ট হয়ে গেছে। এটা কি আবৃত থেকে সাধারণ ভগ্নাংশে এটা কনভার্ট হয়ে গেছে। চলো আমরা নেক্সট ম্যাথ চলে। তো আমাদের নেক্সট ম্যাথটাই কি বলছে দেখো, সদৃশ ভগ্নাংশে প্রকাশ করো 12.32, 2.19, 4.32, 56। পৌনঃপুনিক আছে কিসের উপরে? 9 এর উপরে পৌনঃপুনিক আছে, 5, 6 এর উপরে পৌনঃপুনিক আছে। তো এখানে অনাবৃত আছে কয়টা সংখ্যা দেখো। এখানে তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে সদৃশ ভগ্নাংশ প্রকাশ করার সময় দেখবা যে এই যে পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে বা দশমিকের আগে যে সংখ্যা থাকবে তার কোনো কাজ নেই। কাজ হলো কি, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলো নিয়ে তোমার হচ্ছে কাজ। তো দেখো 12.32 এর উপরে কি পৌনঃপুনিক আছে? একটা নাই। তারপরে দেখো 2.19, দশমিকের পরে একটা সংখ্যার উপরে হচ্ছে পৌনঃপুনিক নাই, আর একটা কি আছে। তারপরে কি সংখ্যা কি? 4.3256। দেখো এখানে দশমিকের পর দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, দুইটা সংখ্যার উপর কি আছে। তো এরকম যদি হয় তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেখতে হবে অনাবৃত সংখ্যা। প্রথমে লিখতে হবে কি? লিখতে হবে অনাবৃত অঙ্ক সংখ্যা। অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা দেখো? 2, এখানে কয়টা? দুইটা। দুইটা না? এখানে কয়টা? দুইটা। এখানে একটা, এখানে দুইটা, তাই না? অনাবৃত অঙ্ক সংখ্যা। তো আচ্ছা, বোঝাই আগে। অনাবৃত অঙ্ক সংখ্যা দেখো 2, 1, 2। তো তোমাদের এরকম যদি থাকে তাহলে এই সবগুলোর মধ্যে যেগুলো তোমাদের বড় থাকবে সেটা তোমার অনাবৃত অঙ্ক সংখ্যার জায়গায় লিখতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ যতগুলো অনাবৃত অঙ্ক সংখ্যা থাকবে বা সংখ্যা থাকবে সেগুলোর মধ্যে যেটা বড় থাকবে সেটা কি? এই অনাবৃত অঙ্ক সংখ্যা যা লিখতে হবে। তো এখানে কি আছে? এখানে দুইটা আছে অনাবৃত, এখানে আছে একটা, এখানে দুইটা। তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা কত লিখবো? 2 লিখবো। বুঝতে পারছো? এখন দেখো আবৃত অঙ্ক সংখ্যা। আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? আবৃত অঙ্ক সংখ্যা আছে দেখো, এখানে তো তোমার অনাবৃত, তাই না? এখানে দশমিক নাই। এই দেখো একটা, কয়টা? একটা।
এখানে কয়টা? 2টা। তো কি করতে হবে? আবৃতর সময় আমরা কি করব? এখানে দেখো 1টা আর এখানে 2টা। তখন আমরা কি করতে হবে? লসাগু করতে হবে। আবৃত অঙ্ক সংখ্যাগুলো লসাগু করতে হবে। তো লসাগু কত? 1 আর 2 এর লসাগু কত? 2, তাই না? 2। বুঝতে পারছো? এভাবে আবৃত সংখ্যার সময় লিখতে হবে। তারপর আমরা কি করব? সংখ্যাগুলো পুনরায় লিখব। 3, 2। তো আমরা কি পাইছি? অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে? অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা আর আবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা, মানে 2টাই হবে। তো তাহলেই আমরা কি সদৃশ আহ, অসদৃশ থেকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, প্রকাশিত হয়ে যাবে তখন। তো দেখো, দশমিকের আগের সংখ্যা লিখে দিলাম 12 পয়েন্ট। অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা হবে? 2টা। আবৃত অঙ্ক সংখ্যা হলো 2টা। এই দেখো 3, 2 লিখে দিলাম। ঠিক আছে, এখন আবৃত অঙ্ক সংখ্যা কয়টা? 2টা। রিপিট করো। 3, 2, 1, 3, 2, 1, 2। ঠিক আছে, বুঝতে পারছো? আবৃত অঙ্ক সংখ্যা কয়টা আছে? 2টা। আর অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা? এই যে 2টা। তখন আমরা আবৃত আবৃত বসে আবৃতের উপর আমরা কি করব? পৌনঃপুনিক দিয়ে দিব। ঠিক আছে, দেখো তারপরে দ্বিতীয় সংখ্যাটা লিখে ফেলি আমরা। 2.19। দশমিকের আগের যে সংখ্যাটা আছে লিখে দিলাম। তারপর কি? সরি, এখানে 9 এর উপর পৌনঃপুনিক আছে। তো দেখো এখানে আবৃত অঙ্ক সংখ্যা 2, 1, 1, 2বার লিখে দিলাম। তারপর কি? 9। কয়বার? 2বার। 9, 9। কি করব? আবৃত যেহেতু আমরা পৌনঃপুনিক দিয়ে দেবো।